তাঁবু দিয়ে ঘেরা মাইলের পর মাইল এলাকা, লাখো লাখো মানুষ, কিন্তু তাদের কোনো দেশ নেই, নেই কোনো পাসপোর্ট, নেই নাগরিকত্ব। বিশ্ব তাদের চেনে রোহিঙ্গা নামে। জাতিসংঘ যাদের আখ্যা দিয়েছে বিশ্বের অন্যতম নির্যাতিত সংখ্যালঘু হিসেবে, কিন্তু কারা এই রোহিঙ্গা, কেনই বা তারা আজ নিজের দেশ ছেড়ে পরবাসী? সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওর এই পর্বে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যের আদি বাসিন্দা। ইতিহাস বলে অষ্টম শতাব্দী থেকে এই অঞ্চলে মুসলিমদের বসবাস ছিল। তাদের ভাষা ও সংস্কৃতির সাথে মিয়ানমারের মূল জনগোষ্ঠীর মিলের চেয়ে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষার অনেক মিল বেশি। বহু শতাব্দী ধরে তারা এখানে বসবাস করলেও মিয়ানমারের শাসক গোষ্ঠী তাদের বাঙালি বা অবৈধ অভিবাসী হিসেবে মনে করে, অথচ ঐতিহাসিকভাবে এটাই তাদের জন্মভূমি। তাদের জীবনের কালো অধ্যায় শুরু হয় 1982 সালে। মিয়ানমার সরকার একটি নতুন নাগরিকত্ব আইন পাশ করে, যার মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। মুহূর্তের মধ্যে নিজ দেশে তারা হয়ে পড়ে রাষ্ট্রহীন। কেড়ে নেওয়া হয় তাদের ভোটাধিকার, শিক্ষার অধিকার, এমনকি বিয়ের অনুমতি নেওয়ার মতো মৌলিক অধিকারগুলো। শুরু হয় পদ্ধতিগত বৈষম্য। সবচেয়ে ভয়াবহ সময়টি আসে 2017 সালের আগস্ট মাসে। মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে পড়ে প্রাণ বাঁচাতে প্রায় 7 লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বা টেক্সটবুক এক্সাম্পল অফ এথনিক ক্লিনসিং বলে অভিহিত করেছে। হত্যা, ধর্ষণ, এমনকি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ স্মৃতি নিয়ে আজ তারা শরণার্থী। বর্তমানে বাংলাদেশে 10 লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যাদের বেশিরভাগ কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে অবস্থান করছে, যেটি বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। শিবিরের পরিস্থিতি অত্যন্ত কঠিন। সীমিত স্থান, অপর্যাপ্ত খাদ্য, চিকিৎসা সেবা এবং শিক্ষার সুযোগের অভাব প্রতিদিন লাখ লাখ মানুষের জীবনযাত্রাকে চ্যালেঞ্জিং করে তুলেছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। তবে এই চাপ দেশের অর্থনীতি ও স্থানীয় সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলেছে। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক নিন্দার মুখে পড়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা চলছে, তবে কার্যকর সমাধান এখনো অবধি আসেনি। মিয়ানমার তাদের কর্মকাণ্ডকে সন্ত্রাস বিরোধী অভিযান বলে দাবি করে চলেছে। রোহিঙ্গাদের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। এ বিষয়ে 3টি সমাধানের কথা বলা যেতে পারে। প্রথমত, মিয়ানমারের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন। দ্বিতীয়ত, বাংলাদেশে একীভূতকরণ। তৃতীয় কোনো দেশে পুনর্বাসন। তবে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়েছে, যা রোহিঙ্গা সমস্যার সমাধানকে আরও কঠিন করে তুলেছে। রোহিঙ্গা সংকট শুধু একটি জাতিগোষ্ঠীর সমস্যা নয়, এটি মানবতার পরীক্ষা। একটি জনগোষ্ঠী যারা নিজেদের দেশে রাষ্ট্রহীন, অন্য দেশে শরণার্থী, তাদের মৌলিক মানবাধিকার, নাগরিকত্ব এবং সম্মানজনক জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব। রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মানবাধিকার জাগরণ। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।